সুমি রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যায়। আজ আপনাদের দেখাবো কিভাবে সুজি রসভরি পিঠা বানাতে পারেন আপনারা। এই পিঠা অনেক সুস্বাদু এবং মজাদার। সুজির রসভরি পিঠা বানানোর জন্য আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা আমি বাটির ভিতর ঢেলে দেব। আমি 1/4 কাপ চিনি দিলাম। আমি 2টা ডিম দেব। হাফ চামচ লবণ দেব। চা চামচের 1 চামচ বেকিং পাউডার দেব। মিক্সড করে নেব। পানিটা আমি অল্প অল্প করে দিয়ে গুলে নেব, একবারে বেশি করে ঢেলে দেওয়া যাবে না। যতটুকু লাগবে ততটুকু দেব। আমার গোলা হয়ে গেছে, দেখেন গোলাটা বেশি ঘনও না পাতলাও না। আমি 30 মিনিট রেস্টে রেখে দেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। আমার সেটআপ হয়ে গেছে। তেল ঢেলে দিলাম আমি কড়াইয়ে। অবশ্যই সাদা তেলে পিঠেগুলো ভেজে নেবেন। আমি একটা একটা করে পিঠে দিয়ে দেব। আমি অন্য একটা পাত্রে 700 গ্রাম দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে 500 গ্রাম করে নেব। 2টা সাদা এলাচ দিয়ে দেব। এলাচ 2টা মুখ একটু ফাটিয়ে নেবেন। কাপ চিনি দেব। আমি এখন পিঠাগুলো উল্টিয়ে দেব। দেখেন অনেকটাই সুন্দর হয়েছে ফুলে। আমার ভাজা হয়ে গেছে। আমি একে একে সবগুলো পিঠে তুলে নেব। অবশ্যই মিডিয়াম আঁচে ভেজে নেবেন। সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলা একে একে দুধের ভিতর দিয়ে দিব। দুধের ভিতর আমি পিঠে সহ দুধ সহ 5 মিনিট জাল দিয়ে নেব। 5 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। 6 ঘন্টা এভাবে দুধ সহ রেখে দেব। আপনারা চাইলে সারা রাতেও ভিজে রাখতে পারেন। এই পিঠাটা শীতের সময় বানালে বেশি স্বাদ লাগে। 6 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখেন ভিজে কেমন টুপা টুপা হয়েছে। একটা একটা করে তুলে দেখাবো। আস্তে আস্তে তুলবেন যাতে ভেঙে না যায়। এখন আমি আপনাদের কেটে দেখাবো। দেখেন রসে ভর্তি টুপটুপা হয়ে রয়েছে।